দেখতে হবে যে নাকের দুই পাশে দুই ফোড়ায় রইল প্রকৃতির গোড়া। যে পিঙ্গলা সুষম্মান যত প্রাণবায়ু অপ্রাণবায়ু নিম্ন ধারের ধায় কুপথে নেয়, এগুলোকে বর্জন করতে গেলে আপনার একজন গুরুর কাছে যেতে হবে আপনার প্রথম যাত্রাটা শুরু করার জন্য। আল্লাহ বাতাসের মাধ্যমে মানুষের সুসংবাদ দুঃসংবাদ জানাইয়া থাকে। বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার, কিন্তু ফকির লোক আছে একটা মিটার আছে, নিঃশ্বাসটা জায়গায় ধরে উঠবে। তিনটা আঙ্গি মাটিতে পাটা রাখার আগে তিনটা আঙ্গি দিয়ে মা কয়ে তিনবার ডাক দিবেন, মা খাকি তোর বুকে সারাদিন চলবো, চাষাবাদ করবো, তোর উৎপাদনে সবকিছু খাবো, মাটির সন্তান তুই কোলে রাখিস। ভালো লাগবে তুই একটা কাম করিয়ে করে যান। তারপরে যাবেন যেই রাস্তা দিয়ে আপনি আসছেন, যাকে ভক্তি দিয়ে আসছেন। আল্লাহ কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত পছন্দ করে সেখানে মা, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সেই গুরু ভজনের কামাই, মা বাবার ভজন জাহান নাই, তার ধর্মকর্ম সব রেখা কাজ হবে না নামাজ আর পূজা, যেখানে মানবতাই বিপর্যয়। ওই মায়ের কাছে যান, মায়ের দুইটা বৃদ্ধার নিতে ক্ষমা করবেন, মায়ের রহমতের হাত আপনার পিঠের উপর বলাই দিব, আপনার দেহটা নিষ্পাপ হয়ে যাবে। আপনাকে গেলে হইব না, বিয়ে করলে সহধর্মিনী নিয়ে যান, সহধর্মিনী নিয়ে হবে না, সন্তানাদি নিয়ে যান। দেখে শিক্ষা চলে যায় ভিক্ষা। ঘুমে থেকে ওঠার সময় আমি আমার মাকে দেখছি আমার বাবার চরণে সালাম করে উঠতে। এগুলো তরিকতের কর্ম, গুরু ধরতে হবে। এগুলো জানলে আস্তে আস্তে ওই বাসর ঘরে যাওয়ার আগে মুরিদ করে দিব। কেন মুরিদ করব? বাসর ঘর থেকে কর্ম শুরু হয়। এই বুড়াকালীন এখন কালের জাতি নেই, কালটা হলো যৌবন, যৌবনটা হলো কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হবে খেয়াল, কিন্তু হবে দেওয়াল, তাতে ঢুকতে না পারে শিয়াল। আমার মধ্যে কুস্বভাব আছে, কুপ্রবৃত্তি, এই জন্য সোলা বাচ্চারা যৌবনটা কুরবানি করতে হবে একজন গুরুর নামের উপরে। হারাম পথে রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম ঘরের জন্ম হয়, কাজ হবে না নামাজ আর পূজা। আমি পবিত্র যদি না থাকি, পাক পবিত্র, পাক পাঞ্জাতন, পাঁচজনই পবিত্র। পাক শব্দ পবিত্র, পাঞ্জা হলে পাঁচ তন হলে দেহ, পাঁচটা পবিত্র বস্তু দ্বারা মানে দেহ। চার সেবা হলো সাতটা, সাতের প্রকাশ সেবা করে। এটা আগুনের আছে দুইটা, আগুন নিজে পুড়ে আবার পুরাইয়া পরিশুদ্ধ করে। বাতাসের আছে দুইটা আগুন, শব্দ তৈরি করে এবং অপরের কানে পৌঁছাইয়া দেয়। তাহলে আমরা যে কথাগুলি বলতেছি শুনি, কথা কি দেখা যায়? কি বলো, দেখা যায় না? আপনাদের হাত উঁচা করাইল যে আল্লাহ একজন কিনে, আপনারা সবাই হাত উঁচা করলেন, তাই করছেন না? শোনা ইখলাস, আল্লাহ যে একজন আপনারা দেখছেন, আল্লাহ রে এসে কেউ যদি দেখে থাকেন একটু হাত তোলেন, তাহলে কেমনে ঠিক করেন? ঠিক কেমনে? হ্যাঁ আল্লাহ, কিন্তু আল্লাহ পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ যেমন আছে 9 জন মেম্বার, পুরুষ 3 জন আছে মহিলা, আর একজন চেয়ারম্যান। কয়জন হয়েছে? এই 13 জন মিলে হইল ইউনিয়ন পরিষদ। যা আসবো এলাকায় উন্নয়নের জন্য বন্টন করবো ইউনিয়ন পরিষদ। আপনার সিনে চেয়ারম্যানের সার্টিফিকেট ছাড়া